কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদ গত 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসন থেকে বিজয়ী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে তিনি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র এবং মাদক যেন ঢুকতে না পারে সেই বিষয়ে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন এবং তার নির্দেশনার পরবর্তী সময়ে আমরা দেখেছি কক্সবাজারে যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা খুব তৎপর হয়ে উঠেছেন এবং বিগত 4-5 দিনের মধ্যে প্রায় 50 কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছেন। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি কোন কোন জায়গা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়েছে। প্রায় 15,30,000 মাদক কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 50 কোটি টাকা। সর্বশেষ শনিবার 21 ফেব্রুয়ারি ভোর 5টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ 34 বিজিবি ব্যাটালিয়ন একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে 80,000 পিস ইয়াবা উদ্ধার করেন এবং সেই সাথে এক রোহিঙ্গাকেও আটক করেছেন। এর আগে শুক্রবার রাত 10টার দিকে সীমান্ত পিলার সংলগ্ন 36 বিজিবি এলাকাতে পরিত্যক্ত অবস্থায় প্রায় 2,50,000 ইয়াবা উদ্ধার করেন বিজিবি। আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, গত 18 ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি 9,80,000 পিস ইয়াবা তারা উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য প্রায় 29,40,00,000 টাকা। উখিয়া ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল জহুরুল ইসলাম জানান, সম্প্রতি সময়ে এটি সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা। আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে প্রায় 1,50,000 ইয়াবা এবং একজনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। এছাড়াও 70,000 ইয়াবা সহ রামুর এক নারীকে তার নিজ বসত বিড়া থেকে আটক করেছেন রামু থানা পুলিশ। এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন, মাদক কারবারিদের দমনে পুলিশ বদ্ধপরিকর, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন পুলিশ বাহিনী। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং অস্ত্র মাদক চোরাচালান প্রতিরোধেও সমানভাবে তারা কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান তারা অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং জেলা প্রশাসকের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকে কক্সবাজারের সমস্ত প্রশাসন নড়ে চড়ে বসেছে। নৌ চলাচল যে আছে এবং আমরা বিভিন্ন সময় দেখতে পাই টেকনাফ থেকে স্থল পথ দিয়ে তো বিভিন্ন সময় ইয়াবা আসে এবং সেগুলো প্রশাসন গ্রেফতার করেন এবং স্থলপথ ছাড়াও নৌপথ দিয়েও বিভিন্ন সময় ইয়াবা আটকের ঘটনা আমরা দেখেছি, যার কারণে মধ্যরাতে নৌ চলাচলের উপরও তারা নজর রাখছেন বলে কক্সবাজার জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যে ইয়াবার যে একটি বড় আয়োজন সেখানে হয়, সেই আয়োজনের উপরও তারা গতিবিধি লক্ষ্য করছেন এবং সেখানকার পরিস্থিতি নিয়ে তারা নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সালাউদ্দিন আহমেদ নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে তার উপর কক্সবাজারের মানুষ একটু বেশি আশা করছেন। তারা দাবি করছেন, তিনি যেহেতু কক্সবাজারের সন্তান, কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত যে এলাকা আছে ওই এলাকায় যারা মাদকের যারা গডফাদার আছেন তাদেরকে চিহ্নিত করে এবং সেই সাথে প্রশাসনেরও যারা জড়িত আছেন সেই গডফাদারদের সাথে তাদেরও একসাথে চিহ্নিত করে তাদেরও শাস্তির আওতায় আনার জন্য কক্সবাজারের সচেতন মহল দাবি জানিয়েছেন। জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্বভার গ্রহণ করার পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের যে নির্দেশনা তিনি দিয়েছেন সেই হিসেবে কক্সবাজারের মানুষদের প্রত্যাশাও বেড়ে গিয়েছে। কক্সবাজার যেহেতু সীমান্ত এলাকা, সেই হিসেবে মাদক এবং অস্ত্র চোরা কারবারিদের ধরার জন্য প্রশাসনের উপর চাপ একটু বেড়েছেই বলা যায়। কক্সবাজার সদর মডেল থানা থেকে